লেবার পার্টির নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস মিলতেই ব্রিটিশ রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। অনেক নাম ঘুরে ফিরে আসলেও একজন রাজনীতিবিদকে ঘিরেই এখন সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। তিনি আর কেউ নন, অ্যান্ডি বার্নহাম, যাকে অনেকেই যুক্তরাজ্যের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা সামনে আসার পর বার্নহামের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। ৫৬ বছর বয়সী এই লেবার নেতা সম্প্রতি গ্রেটার ম্যানচেস্টারের মেয়রের দায়িত্ব ছেড়ে উত্তর পশ্চিম ইংল্যান্ডের মেকারফিল্ড আসনের উপনির্বাচনে অংশ নেন এবং জয়ী হয়ে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। বার্নহামের রাজনৈতিক অভিজ্ঞতা দীর্ঘদিনের। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি ২০১০ ও ২০১৫ সালে লেবার পার্টির নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করলেও যথাক্রমে এড মিলিব্যান্ড ও জেরেমি করবিনের কাছে পরাজিত হন। তবে জাতীয় রাজনীতিতে তার সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে ২০২০ সালে। কোভিড-১৯ মহামারীর সময় তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারের কঠোর বিধিনিষেধ ও ক্ষতিপূরণ নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে উত্তর ইংল্যান্ডে তার গ্রহণযোগ্যতা এতটাই বাড়ে যে তাকে কিং অব দ্য নর্থ বা উত্তরের রাজা বলা শুরু হয়। বার্নহামের উত্থানের সঙ্গে আলোচনায় এসেছে তার ম্যানচেস্টারিজম দর্শনও। এই ধারণায় ব্যবসা বান্ধব অর্থনীতি, আঞ্চলিক উন্নয়ন এবং সামাজিক ন্যায্যতার সমন্বয়ের কথা বলা হয়েছে। বার্নহামের বিশ্বাস, ম্যানচেস্টারের অর্থনৈতিক সাফল্যের মডেল অনুসরণ করে পুরো ব্রিটেনের অর্থনীতিকে নতুন গতি দেওয়া সম্ভব। ফলে স্টারমারের উত্তরসূরি হিসেবে তার সম্ভাবনা এখন ব্রিটিশ রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। সাবা খান, নাগরিক প্রতিদিন।